ভাগ্য বদলে দেবার জন্য তোকে বিধাতা হতে কে বলেছে? তুই তো আর নিঃসন্তান না যে জেলখানায় জন্ম নেয়া ময়লা আবর্জনাকে কোলে তুলে নিয়ে বাবা ডাক শোনার জন্য এই বাড়ি পর্যন্ত নিয়ে আসতে হবে। মা, এ তুমি কি বলছো? তুই একবার বোঝার চেষ্টা কর খোকা। অপরাধী রক্ত বড় হবার পর ওকে অপরাধ করতেই শিখাবে। যার গায়ে পৃথিবীর আলো বাতাসটাই ঠিক মতো লাগলো না, সেই শিশুটাকে তুমি... জেলখানার কয়েদির গর্ভে জন্ম নেয়া সন্তানকে এর বেশি আর কি বলবো? মা, সবাই কিন্তু অপরাধ করে জেলখানাতে আসে না, কাউকে কাউকে অপরাধী সাজিয়ে দেওয়া হয়। আমি যতদূর জানি এই শিশুটির মাকেও অপরাধী সাজিয়ে দেওয়া হয়েছিল। এই কথাটা তুই মাইক দিয়ে কতজনকে বলবি? তাই বলছি, সকাল হলেই এই বাচ্চাটাকে কোনো এতিমখানায় রেখে আসবি। না মা, এই শিশুটি এ বাড়িতেই বড় হবে। আমি আর মমতা এই শিশুটিকে আর্যর মতো মানুষ করে প্রমাণ করে দেব ও কোনো ময়লা আবর্জনা নয়। দোলনাটা এইখানে রাখো। জি স্যার। মমতা, মমতা, ওকে দোলনায় শুয়ে দাও, কান্না থেমে যাবে। আচ্ছা, এসো। এই তো লক্ষ্মী বাবা আমার। হ্যাঁ, চলো। দাদি, দাদি আমি সেকেন্ড হয়েছি। দাদি, দাদি আমি থার্ড হয়েছি। দেখতে হবে না কার নাতি নাতনি তোরা? দাদি, ওটা নিশ্চয়ই ফেল করেছে, করতেই হবে। মা, আপনি এসব কি বলছেন? ওর বাবা তো বলছিল মুন্না ক্লাসে ফার্স্ট হয়েছে। ফার্স্ট হয়েছে? তাহলে নিশ্চয়ই নকল করে পরীক্ষা দিয়েছে। ওরা এই বয়সে নকলের কি বোঝে মা? আচ্ছা আচ্ছা, আরে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই নে মার সাথে কথা বল। মা, হাফিজ ফোন করেছে, 7 দিনের মধ্যে দেশে ফিরছে। হাফিজ, এতদিন পর তাহলে মার মুখটা তো দেখার ইচ্ছে হলো রে বাবা। রান অর্জুন। এই ছেলে, এদিকে আয়, আয় বলছি। যাদব, মানুষ দেখে বল মারতে পারিস না? ছোট মিয়া, তুই বাড়িতে পা রাখার আগে এই হারামজাদাটা আবার তোর কি করলো? মা, তুমি এটাকে চেনো নাকি? এই হলো সেই হারামজাদা যাকে তোর ভাইয়া জেলখানার ডাস্টবিন থেকে তুলে এনেছিল। আরজু, টিনা, এদিকে আয়, তোদের চাচ্চু এসেছে। এই হলো আরজু আর এ টিনা। ভাবি, ভেতরে চলো। তোমরা যাও, আমি ব্যাগগুলো নিয়ে আসছি। তোমাকে আনতে হবে না। এই যে ভাই, ব্যাগ দুটো ভিতরে দিয়ে যাও তো। চলো চাচ্চু, চলো চলো চলো। মা, এটা তোমার জন্য। দাদিকে খুব সুন্দর লাগছে। আমাদের জন্য কিছু আনোনি চাচ্চু? অবশ্যই। এই যে তোমাদের দুজনের জন্য দুটো স্বর্ণের চেইন। দেখি পরিয়ে দিই। টিনা মামনি, এসো দেখি। এই, তুই তাকে আছিস কেন? তোর জন্য কিচ্ছু আনেনি, যা এখান থেকে। মুন্না, তুই এখন যা। কতদিন পর আমার হাফিজ বাড়িতে ভাত খাবে। বৌমা, যাও ঠিক মতো রান্না করো গে। যাচ্ছি মা। আমার লক্ষ্মী ছেলে। কি মন খারাপ হয়েছে? মন খারাপ করবি কেন? তোর জন্য কেউ কিছু না আনলো, আমি তো আছি।
শোন, টাকা পয়সা খুব সাবধানে রাখবি। ওই হারামজাদাটাকে বিশ্বাস নেই। কেন, চুরি করে নাকি? আমার কিছু চুরি করলে ওই হারামজাদাকে মেরেই ফেলবো। এই, কি লুকাচ্ছিস? এই, হাত বের কর দেখি, কি চুরি করেছিস? আমি কিছু চুরি করিনি, বিশ্বাস করো। চুরি যখন করিসনি তাহলে হাত বের কর। My God, এইটুকু সময়ের মধ্যে চেন চুরি করেছিস? কার চেন চুরি করেছিস? বল 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 বল। আমি চুরি করিনি। ছোট মিয়া, মুন্নাকে মারছো কেন? চুরি করেছে তাই। মা মা তুমি বলো আমি চোর নই, এই চেনটা আমি চুরি করিনি। ছোট মিয়া, চেনটা আমিও কি দিয়েছি। মারার আগে আমাকে তোমার জিজ্ঞাসা করা উচিত ছিল। কাজটা তুমি ঠিক করনি। মা খুব লেগেছে, তাই না? মা ওকে বুকে জড়িয়ে আদর করলেই চলবে? ছেলেটা কত দূর থেকে এসেছে, খেতে দিতে হবে না? আমি দিচ্ছি মা। কিরে হাফিজ, হুম, এতগুলো বছর পর ফিরে এসে সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে তো? না ভাইজান, একটি জায়গাতে গোলমাল করে বসে আছো। হ্যাঁ, কোথায়? ভাইজান, মুন্নাকে আমাদের পরিবারের একজন করে না নিয়ে এলে কি মুন্না মারা যেত? মরে হয়তো যেত না, কিন্তু নষ্ট হয়ে যেত। আচ্ছা, মুন্নাকে দেখি কি তোর মনে হয়েছে মুন্না আমাদের পরিবারে বেমানান? সবাই কিন্তু মুন্নাকে আমাদের সন্তান বলেই জানে। ভুল বলে ভাইজান, কথায় বলে না, কয়লা ধুলেও কখনো ময়লা যায় না। এটাও কিন্তু সত্যি, কয়লার খনিতেই হীরা থাকে। হাফিজ, ওদের এসব বলে কিচ্ছু হবে না। খাওয়া শুরু কর। কি রে, তোর আবার কি হলো? মা, হুম? তুমি এই ছেলের সাথে এক টেবিলে বসে খাও। তুমি খেলো, আমি খেতে পারবো না। ইয়ে, হাফিজ, ছোট মিয়া, রাগ করো না ভাবি। ভাইজান আর তোমার রুচির সাথে আমার রুচি মিলবে এটা ভাবা ঠিক না। মুন্না, তুই নিচে বসলি কেন? মা, আমি নিচে বসে খেলেও আমার মার হাতে রান্নার স্বাদ তো আর বদলে যাবে না। আমি তো আমার মায়ের হাতে রান্নাই খাচ্ছি। মমতা, হাফিজের বিয়েটা ঠিক করে। মমতা, হাফিজ রক্তাক্ত হয়ে পড়ে আছে কেন? কি হলো, কথা বলছো না কেন? আমাকে মেরেছিল, আমি সেই রাগে এই ব্যাট দিয়ে পিছন থেকে মাথায় বাড়ি মেরেছিলাম। চাচা মরে গেছে।